ভাই আসলে একটা ভিডিও করতেছি, অবশ্যই আমার সাথে থাকবেন এবং এই দেশের উন্নতি দেখাবো আপনাদের। এবং এই দেশের যে উন্নতি, কোনো উন্নতির ভিতরে কোনো লুটপাটের অংশও নাই এবং লুটপাট করা মানুষও নাই। এই কারণে এই দেশের সৌন্দর্য আর উন্নতিটা আপনাদের মাঝে শেয়ার করব আমার দেশের ভাই বেরাদার। আশা করি থাকেন, অবশ্যই দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি কাতারে অবস্থান করতেছি এবং বুঝলেন, এবং দেখতে পারতেছেন এই যে খলিফা টায়ার এবং টাওয়ারের মাঠের পাশেই আছি। ওভার ফ্লাই এবং ওভার ফ্লাইটা আপনাদের দেখাই, খুবই সুন্দর। এবং কাতারটা যে এতটা সুন্দর আপনাদের মাঝে, ব্রিজটা খুবই ভালো লাগার মতন ব্রিজ। এবং ব্রিজের আশপাশের যে রাস্তাগুলো এবং বাড়িঘর, মাশাল্লাহ। এবং এই দেশের যে গাড়ি ঘোড়া অবশ্যই দেখতে পারতেছেন যে সবই ছোট গাড়ি এবং যার যার পার্সোনাল গাড়ি নিয়েই ব্যক্তিগতভাবে চলে। আর বড় কোনো গাড়ি গুড়ি দেখতে পারতেছেন না, প্রায় পার্সোনাল গাড়ি। এবং সবাই আসলে এদেশের মানুষ, সবাই ধনী। এবং এই দেশে দেখার মতন অনেক কিছু আছে। তারা এতটা সৌন্দর্য করছে এবং এতটা সৌন্দর্য দেশটাকে সাজাইছে। আজ আমি হয়তো আপনাদের মাঝে এই যে যে পরিবেশ, আসলে কাতারে খুব গরম, তারপরও যে পরিবেশটা একটু দেখলে সবারই ভালো লাগবে। এবং যে সুন্দর করে ঘাসগুলো বানাইছে এবং গাছগাছালি বানাইছে, যাক মাশাল্লাহ। এবং এতটা সৌন্দর্য সবাইকেই ঘোরার জায়গা। এবং মানে ওই যে যে রাস্তাটা দেখতেছেন, রাস্তাটাও মানে মানুষ সকালবেলা জিম করতে আসে। এবং খলিফাটার পাশেই সুন্দর একটা মার্কেট আছে। আর এখন যে এবং খলিফার সাইডে অবশ্য একটা ফুটবল খেলা মাঠও আছে, ওই দেখতে পারতেছেন। এই বিশ্বকাপ ফুটবল খেলা 2022 সালে খেলাটা হয়েছে এবং খুবই সুন্দরভাবে খেলাটা অনুভব করছে এবং এই দেশের মানুষ সুন্দরভাবে খেলাটা উঠেছে, কোনো সমস্যা হয়নি। তো এখন বর্তমান ব্রিজের উপরে আছি, যাব ওই খলিফা টায়ারের ওই জায়গা। এবং ওখানে একটা ম্যাগ মার্কেট আছে, মার্কেটের পাশেই যাব, ওখান থেকে ঘুরে আসবো। আর এই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। মানে এখানে আমি ঘুরতে আসলাম এবং অনেক ভালো লাগলো এই এরিয়াটা, রাস্তাঘাট এবং এই জায়গা যে পরিবেশটা করছে আমাদের দেশের মতো এতটা সম্ভব হয়ে পারে না। এখানে যে আসলে কিছু না করুক এবং এই দেশের রাস্তাঘাট বাড়িঘর এবং মানে এদেশে কোনো কিছুর শেষ নাই সৌন্দর্যর। এবং যে কোনো জিনিসই মানে তারা খুবই গুরুত্বপূর্ণ নিয়ে কাজটা করে। তা আমাদের দেশের মতন না যে একটা করতে যাইয়ে আগে টাকার অংশ ভাগাভাগি হয়। এই দেশে এরকম কোনো প্লাস পয়েন্ট নাই, যে দেশে কোনো ঘুষ দিয়ে কিছু সম্ভব নয়। এদেশের মানুষ ঘুষ সম্বন্ধে কিছু জানে না, তাই হয়তো সৌন্দর্যটা আমাদের দেশের মতন, আমাদের দেশে ইচ্ছে করলেই সম্ভব, কারণ আমাদের দেশ অনেক সুন্দর এবং আমাদের দেশের সবকিছুই পাওয়া যায়। এই দেশের তো মনে করেন সব জিনিসই বাইরে থেকে আনা লাগে। এবং এক লিভার থেকে শুরু করে যত সাবান আছে সবই বাইরে থেকে ইনভেস্ট করা লাগে অনেক টাকা দিয়ে। আর আমাদের দেশে লিভার পাওয়া যায়। আমাদের দেশের মানুষ কর্ম করতে পারে এবং আমাদের দেশে সাবান আছে, ধরেন রড সিমেন্ট বালি মাটি সবকিছুই আছে। তারপরেও আমাদের দেশে সম্ভব হয় না, যে কোনো কাজ করতে গেলে হয়তো বাইরে থাকে এবং টাকার সংকট। কারণ যেখানে চুরিচামারি হবে, যেখানে লুটপাট হবে, যেখান থেকে একজন এমপি মিনিস্টার এবং যারা প্রধান আসনে বসে থাকে এবং যারা বড় বড় কন্ট্রাক্টর লাইসেন্স করা, তারা হয়তো লুটপাট করার জন্য ব্যস্ত থাকে, এই কারণে এতটা সৌন্দর্য করতে পারে না।
আর করা সম্ভব না। যখন লুটপাট আমাদের দেশে বন্ধ হবে এবং কোনো মানুষই লুটপাট করবে না এবং কোনো লুটপাটের কেউ আশ্রয় দেবে না, কোনো মানুষকে অন্যায়ের আশ্রয় দেবে না, সেই মানুষগুলোই এতটা সৌন্দর্য করতে পারবে এবং দেশে উন্নতি করতে পারবে। আজ আমার আপনার ভিতরে যদি কিছু খারাপ সিদ্ধান্ত থাকে, তাহলে জীবনও সম্ভব না দেশকে সুন্দরভাবে তুলে ধরা এবং সুন্দর রাখা, দেশের মানুষকে ভালো রাখা। দেশের মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো সম্ভব হবে না যদি লুটপাট বন্ধ না করতে পারেন এবং যারা করে তাদের বিবেকে যদি না বাঁধে এবং তারা যদি ভালো না হয়, সম্ভব নয় ভাই। তবে ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের দেশের মানুষ ভালো হবে, যদি অন্যায় করে থাকে সেও পরিবর্তন আসবে জীবনে, এই লুটপাটের ভিতরে না যায়। যেহেতু দেশের সম্পদ, দেশের রাস্তাঘাট, দেশের ব্রিজ, দেশের যা কিছুই করুক না কেন মিল কারখানা, এখানে কোনো লুটপাটের যেন এক অংশ যেন চুরি না হয়, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আমাদের দেশের সবকিছুই দেখার মতন হবে এবং দেশের মানুষ খুশি হবে, দেশের মানুষ পরিবর্তন আসবে, যে অন্যায় আশ্রয় দেয় নাই কেউ। ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।